একদা এক কাক এক বট গাছের উপরে বসবাস করত। সেই গাছের নিচে ছিল এক সন্ন্যাসী। হঠাৎ একদিন সেই কাক প্রচুর পরিমাণে কান্না করছে এবং সেই কাকের অঝরে কান্না সন্ন্যাসীর গায়ের উপরে এসে পড়ল। তখন সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? তখন কাকটি বলল, আমি কালো, আমার সাথে কেউ কথা বলে না, আমার আর এই জীবনটা ভালো লাগে না। তখন সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলো, ঠিক আছে, তুমি বলো তুমি কি হতে চাও, আমার যে জাদু মন্ত্র আছে এটা দিয়ে আমি তোমাকে তাই বানিয়ে দিব, কিন্তু শর্ত এটাই, তুমি যার মতো হতে চাও তার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো আসলে সে সুখী কি না। তখন কাকটি বলল যে আমি হাঁসের মতো হতে চাই। তো বললো, ঠিক আছে, তাহলে তুমি হাঁসের কাছ থেকে জেনে আসো সে আসলে সুখী কিনা। কাকটা মনে মনে ভাবলো, হাঁস তো মহা সুখী, কারণ হাঁস সবসময় নদীর জলে থাকে, ইচ্ছা মতো সাঁতার কাটে, সবসময় নিজের মতো করে থাকে, তাকে সবাই পছন্দ করে, ভালোবাসে। তো তখন সে হাঁসের কাছে গেল এবং দেখতে পেল হাঁসটি মনে সুখে নদীর এই পাশ থেকে ওপাশে খেলা করছে। তখন সে হাঁসকে জিজ্ঞেস করলো, তুমি কি আসলে সুখী? হাঁস বলল, না, আমি একদমই সুখী না, কারণ লোকজন আমাকে ধরতে চায় এবং রান্না করে আমাকে খেতে চায়, আমি সুখী না। এর থেকে তো ভালো টিয়া পাখির জীবন। টিয়া পাখি কত সুন্দর, তার গায়ের রং কত সুন্দর, সবাই তাকে কত ভালোবাসে, নিজের মতো করে কথা শেখায়। তখন সে টিয়া পাখির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সুখী? টিয়া পাখি বলল, না, আমি সুখী না, কারণ লোকজন আমাকে নিজের মতো করে ব্যবহার করে, আমাকে বন্দি করে রাখে খাঁচায়, আমাকে তারা নিজের মতো করে কথা শেখায়, আমার কোনো স্বাধীনতা নেই। এর থেকে তো ভালো ময়না পাখির জীবন। তখন সে ময়না পাখির কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সুখী? ময়না পাখি বলল, না, আমি সুখী না, লোকজন সব সময় আমাকে খাঁচায় বন্দি রাখে, আমি কখনো মুক্ত আকাশে থাকতে পারে না। এর থেকে তো ভালো কাকের জীবন। কাককে কেউ পছন্দ করে না, সে নিজের মতো করে ঘোরাঘুরি করে, নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, কাকের মাংস কেউ খায় না। তখন কাকটি মনে মনে ভাবলো, আমার জীবনটাই মনে হয় ভালো। তখন সে বাসায় ফিরে এসলো এবং সন্ন্যাসীকে বলল, আমি যেমন আছি তেমনই থাকতে চাই। এর দ্বারা কি বুঝলেন? যদিও গল্পটা আমার না, থটস অফ বিল্লাল ভাইয়ের একটা গল্প আমি শুনেছিলাম, গল্পটা আমার অনেক ভালো লেগেছিল, সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা সব সময় নিজেরা মনে করি যে আমরা আসলে সুখী না, অন্যের জীবন দেখে, অন্যের চলাফেরা দেখে হাই হতাশ খাই, মনে করি, সবসময় মনে করি যে আসলে আমাদের থেকে সে মনে হয় অনেক বেশি সুখে আছে, অনেক বেশি ভালো আসে। আসলে তা না, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় যে যার মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যের সুখ দেখে, অন্যের ভালো থাকা নিয়ে কখনো আমরা হিংসা করব না, সবাই নিজের অবস্থান থেকে বলবো আলহামদুলিল্লাহ, আমরা যে অবস্থানেই আছি ভালো আছি। আসলে এই পৃথিবীতে প্রকৃত সুখী কোনো মানুষ